খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী সওয়াল করা নিয়ে রাজনীতি নয়, বিজেপি ঘেঁষা সংগঠনকে ভৎসনা প্রধান বিচারপতির। ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ, ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো। উত্তরপ্রদেশ নয়, খোদ বাংলাতেই ভোটের আগে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো ডজনেরও বেশি দোকান, চূড়ান্ত চাঞ্চল্য। লক্ষ্মীর ভান্ডার বাড়ার আনন্দে গঙ্গায় উৎসবের আবহ, পথে নেমে ধন্যবাদ জানালো তৃণমূল। অভয়ের জন্মদিনে সিবিআইকে নিশানা, কলকাতা পুলিশের তদন্তকেই বেশি কার্যকর বললেন মা বাবা। আসছে বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল নিয়ে অবস্থান স্পষ্ট করল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত পর্যবেক্ষণে জানান, মুখ্যমন্ত্রী এই সওয়াল সংবিধানের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাসেরই প্রকাশ। এসআইআর মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। এদিন মামলার শুনানিতে এই সংগঠনকে তীব্র ভৎসনা করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সওয়াল করা নিয়ে রাজনীতি করবেন না, এতে অস্বাভাবিক কি আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। লজিক্যাল ডিসক্রিপেন্সি ভিত্তিতে ভোটার তালিকা থেকে কারোর নাম যেন বাদ না যায়। গত বুধবার সুপ্রিম কোর্টে এই দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর দায়ের করা মামলায় সেদিন প্রধান বিচারপতির ইজলাসে অভূতপূর্বভাবে নিজেই সওয়াল করেছিলেন। শুধু তাই নয়, এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে বিষয়ে তুলে ধরেছিলেন আগের শুনানিতে, তার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তা নিয়ে আপত্তি তুলেছিল বঙ্গ বিজেপির নেতারা। মমতা সুপ্রিম কোর্টের নাটক করতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন তারা। কিন্তু শুনানি চলাকালীন প্রধান বিচারপতির সঙ্গে তার কথোপকথন সেরকম কিছুই প্রকাশ পায়নি। প্রধান বিচারপতির অনুমতি নিয়েই মামলাকারী হিসাবে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি তাকে বলেছিলেন, 5 মিনিট কেন, 15 মিনিট আপনাকে সময় দেওয়া হবে। সোমবার মুখ্যমন্ত্রীর এই আর্জি মেনে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, কমিশন প্রয়োজনে ইআরও এবং এআরওদের পরিবর্তন করতে পারবে। যোগ্য মনে হলে বর্তমান অফিসারদের ব্যবহারও করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও রায়। মাইক্রো অবজারভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। রাজ্যের দেওয়া অফিসারদের 2 দিনের প্রশিক্ষণ দেওয়া যাবে বলেও জানিয়েছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং নিরপেক্ষ রাখতে এবার রাজনৈতিক দলগুলির দেওয়া স্লিপের পরিবর্তে কমিশনের নিজস্ব লোগো যুক্ত স্লিপের উপরে জোর দেওয়া হচ্ছে। নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে, এবারে নির্বাচনে কমিশনের নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো স্লিপ গ্রাহ্য হবে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই স্লিপে সংশ্লিষ্ট ভোটারের নাম, ভোটার পরিচয়পত্র বা এপিক নাম্বার, পাট নাম্বার এবং বুথ নাম্বার সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকবে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হল পক্ষপাতের অভিযোগ দূর করা। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনেও এই ধরনের নির্দেশিকা ছিল, কিন্তু অভিযোগ ওঠে অনেক ক্ষেত্রে কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক দলের কর্মীরা দলীয় প্রতীক সম্মিলিত স্লিপ ভোটারদের হাতে পৌঁছে দিয়েছিলেন। এতে ভোটারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও বেশি সতর্ক কমিশন। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার স্লিপ বিতরণের পুরো দায়িত্ব থাকবে বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর। তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে কমিশনের সিলমোহর দেওয়া এই স্লিপ পৌঁছে দেবেন। এর ফলে রাজনৈতিক দলগুলির উপর ভোটারদের নির্ভরতা যেমন কমবে, তেমনই স্লিপে দেওয়া তথ্যের ভুল হওয়ার সম্ভাবনাও কমবে বলে মনে করা হচ্ছে। আমজনতার সুবিধার্থে কমিশন একটি কড়া নজরদারি ব্যবস্থাও চালু করেছে। যদি কোনো ভোটার স্লিপ হাতে না পান বা বিলি নিয়ে কোনো অনিয়ম দেখেন, তবে সরাসরি 1950 হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারেন। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ পাওয়া 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। কোনোভাবেই যাতে ভোটাররা বিভ্রান্ত না হন এবং তাদের কাছে নির্ভুল তথ্য পৌঁছায় তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।
উত্তরপ্রদেশ নয়, এবার বাংলাতেই রাতের অন্ধকারে বুলডোজার অভিযান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও বাণিজ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার গভীর রাতে ইংরেজবাজার পৌর এলাকায় ওই বেসরকারি ভবনটি ভেঙে ফেলা হয়। ভবনের নিচতলায় ১২ থেকে ১৫টি দোকানঘর ছিল, যেখানে বহু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও কিভাবে এবং কার নির্দেশে রাতের অন্ধকারে ভবনটি ভাঙা হলো তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সরাসরি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগে আঙুল তোলা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর দাবি, সংশ্লিষ্ট ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের মালিক নিজেই পৌরসভায় আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে পৌরসভার ইঞ্জিনিয়ার দিয়ে ভবনটি পরীক্ষা করানো হয় এবং পরে ভাঙার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, পৌরসভার নিজস্ব কোনো পরিকাঠামো না থাকায় ভবন ভাঙার কাজ ভবন মালিক নিজেই করেছেন। এই ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর অনুগামীদের কোনো যোগ নেই বলেও দাবি করেন তিনি। তবে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনাকে ঘিরে। কেন রাতের অন্ধকারে ভবন ভাঙার কাজ করা হলো? কেন পৌরসভার তরফে আগাম ড্যামেজ নোটিশ পাঠানো হলো না? এবং কেন সেখানে থাকা ব্যবসায়ীদের আগে থেকে জানানো হয়নি? তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। অভিযোগ, কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে হঠাৎ করে মাথার ছাদ হারিয়ে পথে বসতে হয়েছে বহু দোকানদারকে। এই ঘটনার পর ইংরেজবাজারে ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সোমবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের গরঙ্গা এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার জন্য পদযাত্রা ও পথসভার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূল কর্মী সমর্থকেরা। এই দিন পথসভা ও পদযাত্রার পাশাপাশি পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, ব্লক সভানেত্রী মিঠু প্রতিহার, অঞ্চল সভানেত্রী মায়া ঘাটুই সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। মেয়ের জন্মদিনে আবারও ন্যায় বিচারের দাবিতে সরব হলেন অভয়ার মা বাবা। আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন তারা। এবার সরাসরি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ করলেন অভিভাবকরা। তাদের দাবি, কলকাতা পুলিশ যতটা তদন্ত করেছিল সিবিআই নাকি তাও করেনি। সোমবার ছিল অভয়ার ৩৩তম জন্মদিন। সেই উপলক্ষে বারাসাতের হৃদয়পুরে একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে তাঁর স্মৃতিতে গোলাপ গাছের চারা বিতরণ করা হয়। সেখানে উপস্থিত হয়েই অভয়ার মা বলেন, এদিন তাদের কাছে আবারও ন্যায় বিচারের অঙ্গীকার করার দিন। তার অভিযোগ, এখনো সবকিছু আড়াল করার চেষ্টা চলছে। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সিবিআই নাকি শুধু সেটাতেই সিলমোহর দিয়েছে, নতুন করে কিছু করেনি। তিনি আরও দাবি করেন, সিবিআইকে পুরো তদন্ত করতে না দেওয়ার পেছনে অদৃশ্য হাত কাজ করছে। অভয়ার বাবা আরও কড়া ভাষায় সিবিআই এর সমালোচনা করেন। তার বক্তব্য, কোনো প্রশাসনের উপর আমাদের আস্থা নেই, আর সিবিআই তো সব থেকে খারাপ। কলকাতা পুলিশ যতটুকু করেছিল সিবিআই তাও করেনি। তার অভিযোগ, দিল্লিতে সিবিআই অফিসে গেলে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একমাত্র সঞ্জয়ই দোষী। এর বেশি প্রশ্ন করলেই নাকি সিবিআই ডিরেক্টর তাঁদের ভয় দেখিয়েছিলেন। অভয়ের বাবার দাবি, আমাদের বলা হয়েছিল বেশি প্রশ্ন করলে মামলা ছেড়ে দেওয়া হবে, তবে সেই হুঁশিয়ারিতে তারা ভয় পাননি বলেই জানান তিনি। তার কথায়, আদালতই ঠিক করবে তদন্ত কে করবে। এদিন দেশের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুপ্রিম কোর্টে 7 বার শুনানির পর মামলাটি হাইকোর্টে পাঠানো হলেও সেই সময় ঠিক কী ধরনের মনিটরিং হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন অভয়ের বাবা। তার বক্তব্য, শুরুতে তারা ভেবেছিলেন সহজেই বিচার পাবেন, কিন্তু এখন বুঝেছেন লড়াই করেই ন্যায় বিচার আদায় করতে হবে।